দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম ১৩ মিনিট ১৫ সেকেন্ডে আর্জেন্টিনার পুনর্জন্ম। গতরাতে মিশরকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার খবরটি বক্স আইটেম করে ছেপেছে পত্রিকা তার প্রথম পাতায়। অধিনায়ক লিওনেল মেসিকে শূন্যে ছুড়ে জয় উদযাপন করছে আর্জেন্টিনা, এমন একটি বড় আলোকচিত্র ছাপানো হয়েছে খবরটিতে। এর পাশেই গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে দেশীয় বিনিয়োগ নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, বিদেশি বিনিয়োগ বাড়লেও ঘানা উগান্ডার পেছনে দেশ। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে ২০২৫ সালে $১.৭৮ বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের চেয়ে ৪৫% বেশি। তবে বিনিয়োগে এখনও আফ্রিকান দেশ ঘানা উগান্ডার চেয়েও পেছনে বাংলাদেশ। বিএনপি সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়ে নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ বলা হয়েছে প্রতিবেদনটিতে। এর নিচেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ২ কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, ইউপি নির্বাচনের তফসিল আগস্টে, ভোট অক্টোবরে। স্থানীয় সরকার নির্বাচনের সবকটি ইভেন্ট শেষ করতে লাগতে পারে ১০ থেকে ১২ মাস বলা হচ্ছে প্রতিবেদনে। বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা। এই শিরোনামে এক কলামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম পাতায়। এতে বলা হচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ দামেস্ক ও ত্রিপলির পরই বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য দেশের তালিকায় ঢাকা। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই ৫ মানদণ্ড বিবেচনায় ঢাকার স্কোর ১০০-র ভেতর মাত্র ৪২, যা পৃথিবীর দেশগুলোর মধ্যে তাকে ১৭১তম অবস্থান দিয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিটের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। প্রথম আলোর শেষ পাতারও অর্ধেক জুড়েই রয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনার জয় নিয়ে বিভিন্ন প্রতিবেদন। কেন হারল মিশর তা নিয়েও একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন রয়েছে শেষের পাতায়। যুগান্তরের শিরোনাম, বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল, ৬ বিভাগে সতর্কবার্তা, ১২ জেলায় বন্যার আভাস। এর পাশেই ২ কলামের একটি প্রতিবেদন হয়েছে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। শিরোনাম, দুদকের নেতৃত্ব নির্দিষ্ট শ্রেণীর কাছে কুক্ষিগত। প্রতিবেদনে বলা হচ্ছে, আইনে শুধু ৫টি পেশা থেকে দুদকের নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে শুরু থেকেই বিচার বিভাগ, প্রশাসন ও আইন শৃঙ্খলার বাইরে এখনো পর্যন্ত দুদকে কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, আইনের সুযোগ থাকার পরও নিয়োগের ক্ষেত্রে কেন এই ব্যবস্থাপনায় যাওয়া হয়েছে অতীতে। প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেই সময়ের সরকারকেও। যুগান্তরের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে মুন্সিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। শিরোনাম, মুন্সিগঞ্জে আরেক জঙ্গল সলিমপুর, ফেসবুকে অস্ত্রের মহড়া, নির্যাতনের ভিডিও। এর পাশেই এক কলামে ছাপানো হয়েছে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আবারও হামলা নিয়ে একটি প্রতিবেদন। স্থানীয় সরকার নির্বাচনের আগে দল গোছাতে ব্যস্ত হচ্ছে বিএনপি, আর তা নিয়ে ২ কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির শেষ পাতায়। শিরোনাম, এবার দলও গোছাবে বিএনপি। এতে বলা হচ্ছে, সরকার পরিচালনার পাশাপাশি দলকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। স্থানীয় কাউন্সিলের লক্ষ্যে শিগগিরই সাংগঠনিক সফরে যাবেন কেন্দ্রীয় নেতারা। দৈনিক কালবেলার শিরোনাম, শিশু ধর্ষণ হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার। প্রতিবেদনে বলা হচ্ছে, বিচার দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে সরকারের উচ্চ মহল। সারা দেশে ৭২টি বিশেষ ট্রাইব্যুনালে ২০,৭৭২টি শিশু ও ধর্ষণ মামলা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকায়। এরপরই চট্টগ্রামের অবস্থান। ইসলামী ব্যাংকের বোর্ড নিয়ে দোটানায় কেন্দ্রীয় ব্যাংক। এই শিরোনামে ২ কলামের একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। এতে বলা হচ্ছে, পূর্ণাঙ্গ পর্ষদের দাবিতে ১৮ জুলাই মহাসমাবেশ করবে আন্দোলনকারী একটি পক্ষ। ইসলামী ব্যাংকের বোর্ড নিয়োগে নির্দিষ্ট কাউকে নয়, বরং দক্ষ ও বিতর্কমুক্ত পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম। আর এই দাবিতে ১৮ জুলাই করছে মহাসমাবেশ। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার আক্ষেপ, দায়িত্ব থেকে কবে মুক্তি পাবো জানি না। দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, সরকারি চাকরিতে ইনক্রিমেন্ট হার সমান থাকছে না। প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন বেতন কাঠামোয় প্রথম গ্রেডের বেতন কমতে পারে ১০,০০০ টাকা পর্যন্ত। সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতন ব্যবধান কমানোর ভাবনায় রয়েছে সরকার। প্রথম ধাপে মিলবে মূল বেতন, কার্যকর ১ জুলাই থেকে। ভাতা ও অন্যান্য সুবিধা কার্যকর হবে ২০২৭-২৮ অর্থবছর থেকে।
পত্রিকার প্রথম পাতায় জাতীয় সংসদের অধিবেশনে উঠে আসা পাবলিক পরীক্ষার দুর্নীতি নিয়েও একটি প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম, পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা 5 বছর কারাদণ্ড। প্রতিবেদনে বলা হচ্ছে, পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির অপরাধের সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে গতকাল জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। এতে সমর্থন জানিয়েছেন সব দলের প্রতিনিধিরাই। দৈনিক আমার দেশের শিরোনাম, বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ। এতে বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন না পেলেও প্রার্থী হবেন অনেক নেতাই। একক প্রার্থী নিশ্চিত করাই বিএনপির জন্য সবচেয়ে বড় সাংগঠনিক পরীক্ষা। তৃণমূলে গ্রুপিং দ্বন্দ্ব তীব্র হওয়ার আশঙ্কা। আর এর বিপরীতে সুজন বলছে, প্রার্থীকে দলীয় সমর্থন নির্বাচনী আইনের অন্তর্নিহিত লঙ্ঘন। এই প্রতিবেদনের নিচেই শিক্ষা প্রতিষ্ঠানের অনির্বাচিত কমিটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে এক কলামে। শিরোনাম, শিক্ষা প্রতিষ্ঠানে অনির্বাচিত কমিটি নিয়ে ক্ষোভ, বাড়ছে জটিলতা। এতে বলা হচ্ছে, দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অনির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এতে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ সহ বাড়ছে নানা জটিলতা। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ, কমেছে শিক্ষার মানও। জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শক্ত অবস্থানে সরকার। এই শিরোনামে 2 কলামের প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। এতে বলা হচ্ছে, আইসিটিতে বিচার হবে আওয়ামী লীগের, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আর চিফ প্রসিকিউটর বলছেন, মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারকে আন্তরিক হওয়ার দাবি বিশিষ্টজনদের। দৈনিক দেশ রূপান্তরের প্রথম পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে প্রবাসে বিএনপির দলীয় অবস্থান নিয়ে একটি 2 কলামের প্রতিবেদন। শিরোনাম, প্রবাস বিএনপিতে আওয়ামী অনুপ্রবেশ। এতে বলা হচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে সারা দেশে চলছে আলোচনা, বিতর্ক। কেবল দেশের ভিতরে নয়, প্রবাসেও বিএনপির কর্মসূচি অথবা কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী ও সমর্থকদের যুক্ত হওয়ার জোর গুঞ্জন ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রীর সর্বশেষ মালয়েশিয়া ও চীন সফরের সময় যা স্পষ্ট হয়ে উঠেছে। এতে ক্ষুব্ধ বিএনপির প্রবাসী নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।